এই কোশ্চেনটার দেখো কি বলছে, tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু 1 প্লাস sin থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস sin থিটা। এটা আমাদের প্রমাণ করতে হবে। আসো প্রমাণ করি, লেফট হ্যান্ড সাইড দেই। তাহলে কি করতে হবে, tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার। এইখানে দেখো sin আছে না, তাহলে কি tan থিটা এবং sec থিটাকে আমাদের কি কিসে নিতে হবে, sin এবং cos এ রূপান্তর করতে হবে। tan থিটা মানে কি sin থিটা বাই cos থিটা, আর cosec থিটা মানে কি 1 বাই cos থিটা। তাহলে লসাগু করি, লসাগু কি হবে cos থিটা উপরে কি থাকে sin থিটা প্লাস 1 হোল স্কয়ার। তখন আমরা চাইলে স্কয়ারটা ভাগ করে দিই উপরে নিচে, থিটা প্লাস 1 হোল স্কয়ার, নিচে থাকবে cos থিটা স্কয়ার। ওকে, তারপরে কি করব, উপরেরটা উপর মতনই রেখে দিই, নিচেরটা নিয়ে একটু কাজ করি। cos স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু কি লিখতে পারি আমরা, cos স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1 মাইনাস sin স্কয়ার থিটা লিখতে পারি না। তাহলে এখানে লিখে দিই 1 মাইনাস sin স্কয়ার থিটা। এতটুকু বোঝা গেছে। তারপরে দেখি এখানে 1 মাইনাস sin স্কয়ার, এটাকে a ধরতে পারি, এর উপর ধরে একটা স্কয়ার আছে, 1 এর উপর স্কয়ার দেওয়া যায় কথা না দেওয়া একই কথা। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র ফলাইতে পারি না, তাহলে কি হবে a প্লাস b, a মাইনাস b। আর এইখানে দেখো এইটাকে আমরা দুইবার লিখতে পারি না গুণ অবস্থায়, sin থিটা প্লাস 1 sin থিটা প্লাস 1। এইটা যেই কথা এটা একই কথা। এখন দেখো 1 প্লাস sin থিটা আর sin থিটা প্লাস 1 একই জিনিস, কাটাকাটি করে দিই। তাহলে উপরে কি থাকতেছে sin থিটা প্লাস 1, নিচে কি থাকতেছে 1 মাইনাস sin থিটা। একটু গুছায় লিখি, 1 প্লাস sin থিটা 1 মাইনাস sin থিটা ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। বুঝা গেছে। এই অঙ্কটা দেখি, এই দেখো এই একটা অঙ্ক আর এই একটা অঙ্ক, এই দুইটা অঙ্ক একই টাইপের অঙ্ক। কি বলছে, যে কোনো একটা আমি সলভ করে দেবো, আর একটা তোমরা বাসায় নিজে নিজে প্র্যাকটিস করবে। তাহলে আমরা উপরেরটা সলভ করি ফার্স্টে। কি দেওয়া আছে, রুট ওভার 1 মাইনাস sin a ডিভাইডেড বাই 1 প্লাস sin a ইজ ইকুয়ালস টু sec a প্লাস tan a। আমাদের এটা প্রমাণ করতে হবে, এইটা ইজ ইকুয়ালস টু এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড দেই, কি আছে রুট ওভার 1 মাইনাস sin a, নিচে আছে 1 প্লাস sin a। দেখো রাইট হ্যান্ড সাইডে কি রুট আছে, রুট নাই, তার মানে কি আমাদের রুটটা উঠাই দিতে হবে। তো রুট উঠানোর জন্য কি করব, এই টাইপের অঙ্কের ক্ষেত্রে যখনই দেখবা রুট আছে, তখন তোমরা লব দিয়ে উপরে নিচে গুণ করবা। কি লব দিয়ে উপরে নিচে গুণ, 1 মাইনাস sin থিটা sin a 1 প্লাস sin a। এখানে কি লব দিয়ে উপরে একবার গুণ করলাম, লব দিয়ে নিচে একবার গুণ হবে। তারপরে কি করব দেখো, এই জায়গায় একই জাতীয় রাশি দুইবার আছে, তার মানে কি এটার উপর আমরা স্কয়ার দিতে পারি, 1 মাইনাস sin a হোল স্কয়ার। আর নিচে দেখো এটাকে যদি আমরা a ধরি আর এটাকে যদি b ধরি, a প্লাস b a মাইনাস b, তার মানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আসে। তাহলে কি লিখতে পারি 1 স্কয়ার মাইনাস sin স্কয়ার a। এতটুকু বোঝা গেছে। এখন আমরা রুটটাকে উপর নিচে ভাগ করে দেই, 1 মাইনাস sin a হোল স্কয়ার, নিচে কি থাকতেছে রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার a। এখন দেখো 1 মাইনাস sin স্কয়ার a ইজ ইকুয়ালস টু কি জানি আমরা, 1 মাইনাস sin স্কয়ার a ইজ ইকুয়ালস টু cos স্কয়ার a, তাই না। আর উপরে দেখো এই স্কয়ার আর এই রুট কাটাকাটি গেলে কি হবে 1 মাইনাস sin a। আর নিচে এই দেখো এই স্কয়ার এই রুট কাটাকাটি, তাহলে কি আসবে 1 মাইনাস sin a ডিভাইডেড বাই cos a, তাই না। এখন দেখো এটা cosটাকে যদি আমরা ভাগ করে দিই 1 বাই cos, আলাদা আলাদা লিখতে পারি না, sin a বাই cos a ইজ ইকুয়ালস টু 1 বাই cos a মানে কি sec a, আর sin a বাই tan cos a মানে কি মাইনাস tan a। মিলে গেছে। তাহলে কি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। তো এইখানে দেখো একটু ভুল তুলছি, এখানে হবে মাইনাস। বুঝা গেছে। ওকে, এই অঙ্কটার দিকে তাকাও, এই অঙ্কটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই অঙ্কটা 3 স্টার দিলাম। এই অঙ্কটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। দেখো কি বলছে, cos a plus sin a is equals to root 2 cos a হলে প্রমাণ করো যে cos a minus sin a is equals to root 2 sin a। তো এই অঙ্কটা আমরা কিভাবে করব, কি দেওয়া আছে, দেওয়া আছে cos a plus sin a is equals to root 2 cos a। আমাদের কি প্রমাণ করতে বলছে, cos a minus sin a is equals to root 2 sin a, root 2 sin a। তাহলে কি sin এর আগে আমার একটা root 2 আনতে হবে, তাহলে আমরা উভয় পক্ষকে root 2 দ্বারা গুণ করে দিই। তাহলে root 2 cos a plus root 2 sin a is equals to root 2 গুণন root 2 cos a। সাইড নোট কি হবে, উভয় পক্ষকে root 2 দ্বারা গুণ করে পাই, root 2 দ্বারা গুণ
করি। তাহলে দেখো এতটুকুর মান আমার দেওয়া আছে না, √2 cos এর মান কি cos a প্লাস sin a, তাহলে এতটুকুর মান আমরা বসাই দিতেই পারি চাইলে, cos a প্লাস sin a প্লাস √2 sin a। আর এখানে দেখো √2 গুণ হলে কি হয় 2 cos a। এখন আমরা কি করব, cosটাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে কি থাকে এখানে sin a প্লাস √2 sin a ইজ ইকুয়ালস টু 2 cos a। এটা এই পাশে পজিটিভ ছিল, সাইড চেঞ্জ করলে কি হবে নেগেটিভ। এটাও সেম, এটাও আমরা ওই পাশে নিয়ে যাই, ওই পাশে নিলে কি হয় √2 sin a ইজ ইকুয়ালস টু দুইটা 2 cos a আছে পজিটিভ, একটা নেগেটিভ, একটা বাদ হয়ে যাবে cos a মাইনাস এটা পজিটিভ আছে ওই পাশে গেলে কি হবে নেগেটিভ sin a। তাহলে এটা একটু সাজায় লিখি, cos a মাইনাস sin a ইজ ইকুয়ালস টু √2 sin a। মিলছে প্রমাণ? এই অঙ্কটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, বারবার প্র্যাকটিস করবা। দেখো এই অধ্যায়ের সর্বশেষ অঙ্ক, এই একটা সৃজনশীল সলভ। এই সৃজনশীলের আকারেই তোমাদের বোর্ড পরীক্ষায় এমন টাইপের কোশ্চেন আসে। দেখো কি বলছে, cos θ মাইনাস cot θ ইজ ইকুয়ালস টু 1/x বের করতে কি বলছে cosec θ প্লাস cot θ ইজ ইকুয়ালস টু 1। এই সেম অঙ্ক একটু আগে আমরা করছি, কিভাবে করব আমরা কি জানি cosec স্কয়ার θ মাইনাস cot স্কয়ার θ ইজ ইকুয়ালস টু 1। তাহলে কি লিখতে পারি cosec θ প্লাস cot θ ইনটু cosec θ মাইনাস cot θ ইজ ইকুয়ালস টু 1, তাই না? আমাদের কিসের মান দেওয়া আছে cosec θ মাইনাস cot θ ইজ ইকুয়ালস টু 1/x, লাগবে কি cosec θ প্লাস cot θ এর মান। তাহলে cosec θ প্লাস cot θ, এখানে মানটা বসাই দিই, মান কত 1/x ইজ ইকুয়ালস টু 1। তাহলে কি cosec θ প্লাস cot θ ইজ ইকুয়ালস টু, এর পাশে কি গেলে কি হবে উল্টায় যাবে x, পাইলাম? ঠিক আছে, এখন আমরা খ নাম্বার কোশ্চেনটা সলভ করি। কি দেওয়া আছে বলছি যে দেখাও যে, আমি ছোট্ট একটু ইউজ করেছি, থিটা হবে এটা sec θ ইজ ইকুয়ালস টু x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 1। এই অঙ্কটা আমরা কিভাবে করব, দেখো ক হতে কি পাই cosec θ প্লাস cot θ ইজ ইকুয়ালস টু x। তাহলে এটা আমরা ভাঙাই, আমাদের কি চাইছে sec θ চাইছে, তাহলে এটা আমাদের ভাঙাই কিসে ভাঙাবো sin এবং cos এ ভাঙাবো। cosec θ মানে কি 1/sin θ, cot θ মানে কি cos θ বাই sin θ ইজ ইকুয়ালস টু x। এখানে লসাগু করি sin θ 1 প্লাস cos θ ইজ ইকুয়ালস টু x। এখন কি করব, এই পাশে দেখো x এর উপর একটা স্কয়ার আছে, তাহলে আমাদেরকে একটা স্কয়ার আনতে হবে না? তাহলে কি করতে পারি আমরা উভয় পক্ষকে বর্গ করে দিতে পারি। তাহলে আমরা উভয় পক্ষকে বর্গ করে দিই 1 প্লাস cos θ বাই sin θ হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু x স্কয়ার। এখানে নোট কি হবে উভয় পক্ষকে বর্গ করে, তাই না? তারপরে তাহলে কিন্তু আমরা স্কয়ারটা উপর নিচে ভাগাভাগি করতে পারি, তাহলে 1 প্লাস cos θ হোল স্কয়ার বাই sin স্কয়ার θ ইজ ইকুয়ালস টু x স্কয়ার। তারপরে কি করব, এই sin স্কয়ার থিটাকে আমরা কি লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার থিটা, উপরে যা থাকবে তাই লিখব, এই পাশে কি x স্কয়ার। এতটুকু বোঝা গেছে? তারপর আমরা কি করব, উপর থেকে একটু মুছে দেই, দেখো তারপরে কি করতে পারি 1 মাইনাস cos স্কয়ার থিটাকে কি আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সাথে তুলনা করতে পারি। তাহলে a স্কয়ারের সাথে b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সাথে যদি তুলনা করি তাহলে কি লিখতে পারি a প্লাস b a মাইনাস b। বোঝা গেছে? আর এটাকে দেখো এটা আমরা চাইলে গুণ অবস্থায় দুইবার লিখতে পারি। তাহলে দেখো উপরে 1 প্লাস cos θ আছে, নিচে 1 প্লাস cos θ আছে, কাটাকাটি করে দেই, এই পাশে যা আছে তাই থাকবে। তাহলে কি অবশিষ্ট থাকে 1 প্লাস cos θ 1 মাইনাস cos θ ইজ ইকুয়ালস টু কি x স্কয়ার। এখন আমাদের প্রমাণের দিকে তাকাইতে হবে, দেখো প্রমাণে কি চাইছে x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1 ইজ ইকুয়ালস টু sec θ। তাহলে কি এখানে আমরা কি করতে পারি, এখানে তো একটা 1 আনতে হবে। তাহলে আমরা এই ক্ষেত্রে করব কি যোজন বিয়োজন করব, কি করব যোজন বিয়োজন। যোজন বিয়োজন জিনিসটা কি লবের সাথে একবার হর যোগ, লবের সাথে একবার হর বিয়োগ। cos θ 1 প্লাস cos θ প্লাস 1 মাইনাস cos θ মাইনাস 1 প্লাস cos θ ইজ ইকুয়ালস টু x স্কয়ার।